এখন যে রাশিটিকে নিয়ে বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কেমন যাবে 2026 সালের এপ্রিল মাস। অবশ্যই সিংহ রাশি ঢাইয়া চলছে, ঢাইয়া সম্বন্ধে কিছু কথা বলবো। সিংহ রাশির জাতক এবং জাতিকারা আপনারা একটু সাবধানে চলাচল করবেন। আপনারা যে কাজকর্মই করেন একটু সাবধানে দেখে শুনে সুস্থ ঠান্ডা মস্তিষ্কে আপনারা কাজগুলো করবেন, কারণ আপনাদের ওপর শনির ঢাইয়া চলছে। শনি আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, যার কারণে আপনাদের শনির দৃষ্টির কারণে আপনাদের ব্যবসার ওপরে প্রভাব আসবে, টাকা পয়সার ওপরে প্রভাব আসবে। তার মানে হচ্ছে আপনারা টাকা পয়সা এই সময় আপনি বেশি ইনকাম করতে পারবেন না। বেশি ইনকাম করতে গেলে ক্ষতি হবে। কেউ ভুল করেও লটারির টিকিট কাটবেন না, জুয়া খেলবেন না, মদ খাবেন না, ভালো মানুষের মতো চলুন, তাহলে শনিদেব আপনাদের ভালো ফল দেবে, ব্যবসায় উন্নতি দেবে, খুব ভালো হয়ে যেতে হবে সিংহ রাশির লোকেদের। সিংহ রাশির জাতক এবং জাতিকারা যারা পড়াশোনা করছেন সেখানেও কিন্তু একটু ডিস্টার্ব দেখা দেবে, কারণ অষ্টম ঘর থেকে ভালো ফল দেয় না, পড়াশোনা খুব একটা ভালো হবে না। যারা শরীরে ভুগছেন অনেক দিন ধরে তারা অবশ্যই ঠান্ডা জায়গায় থাকবেন, ঠান্ডার মধ্যে চলাচল করবেন, কারণ এই সময় বেশি লাফঝাপ করলে শরীরে আরও রোগবাগ হতে পারে। যারা রিলেশনশিপে আছেন, মানে এই শনির যে ঢাইয়া চলে এই সময় যারা প্রেম করে এদের খুব রিস্ক হয়ে যায়। হয়তো মেয়েটা ছেলেটাকে ফাঁসিয়ে দিল, কিংবা ছেলেটা মেয়েটাকে ফাঁসিয়ে দিল, এরকম হয়। তাই সাবধান। যারা বিবাহিত জীবনে আছেন অশান্তি ঝগড়া যদিও হয় মানিয়ে নিতে হবে, কারণ শনির ঢাইয়া চলছে। শনির ঢাইয়া কেটে গেলে আপনাদের উন্নতি হবে, প্রেম আসবে, স্বামী স্ত্রীর মধ্যে মধুরতা বাড়বে, ব্যবসায় উন্নতি হবে, লটারির টিকিটও হবে। কিন্তু এই ঢাইয়ার যে সময়টা এখন আপনাদের সাবধানে চলতে হবে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের। তবে জাতিকাদের একটু বেশি সাবধান হতে হবে, কারণ অনেকে অনেক রকম প্রলোভন দেখাবে, সেখানে চলে গেলে হয়তো আপনি ফেঁসে যাবেন। তাই চুপচাপ থাকবেন, নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকুন, কারো দিকে কান দেবেন না। প্রতি শনিবারে শনি মন্দিরে যান, শনিকে পুজো করুন, অবশ্যই ভালো ফল পাবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী। কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, কমেন্ট বক্সে লিখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সিংহ রাশির জাতক এবং জাতিকাকে।